ইন্টারভিউ বলে কিন্তু একটু গম্ভীর থাকে যারা ইন্টারভিউ নেয়। তো আমি সেভাবেই রোলটা প্লে করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, লাবণ্য, হাউ আর ইউ? I'm fine, sir. Thank you. How are you? আচ্ছা, yeah, I'm fine, thank you. Then please tell me about yourself, Labanno. Okay, I'm Labana Binder Hafiz Naim, currently studying in Public Administration, University of Dhaka, in fifth semester. And is that okay, or do I need to say something more about myself for interview special? What you learned from this session, you can add there in your answer. Uh, uh, no, I mean to say, do I need to add any more information apart from my educational background or about my personal hobbies or anything? Okay, no thanks. Then why do you are interested for this position, executive marketing from for GP? Uh, I want to learn something from this, and I also want to use my skills and give my best uh, for this company, develop my skills also. আচ্ছা, আপনাকে যদি সিলেক্ট করা হয়, দেন আপনি কিভাবে আমাদের সেলসে ইম্প্যাক্ট ফেলতে পারবেন বা আমাদের মার্কেটিং এ কিভাবে ভ্যালু অ্যাড করতে পারবেন? যদি আমাকে দু একটা একটু বলেন, শেয়ার করেন। Uh, আপনার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স বা প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটির সাথে লিংক করে যদি আপনি বলতে চান। আমি আমার ইউনিভার্সিটি ক্লাবে অ্যাড ছিলাম, ক্যারিয়ার ক্লাবে। সো সেইখানে আমি দুটো ইভেন্টে অর্গানাইজিং টিমে কাজ করেছি। তো সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি হচ্ছে কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যদি জয়েন করি, সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাবো। আর হচ্ছে যে কোম্পানি ডেভেলপমেন্টের জন্য কাজ করবো। আপনি কি আমাকে স্পেসিফিক্যালি বলবেন যে ক্যারিয়ার ক্লাবে আপনার রোলটা কি ছিল, বা আপনি যে ইভেন্টের কথা বলেছেন সেই ইভেন্টে আপনি কি রোল প্লে করেছেন, মানে আপনার আহ, স্পেসিফিক কাজটা কি ছিল? আমি ক্যারিয়ার ক্লাবের একটা ইভেন্টে হচ্ছে কর্পোরেট অ্যালায়েন্সে কাজ করেছি, কর্পোরেট ম্যানেজমেন্ট সেক্টরে। আর একটা ইভেন্টে এইচআর ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেছি, এইচআর এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। তো আহ, কর্পোরেট অ্যালায়েন্স যেখানে কাজ করেছি, সেই স্কিলটাকে কাজে লাগাবো, যে কমিউনিকেশন স্কিল অর হাউ টু গেট অ্যাভেল, যে কর্পোরেট ওয়ার্ল্ডের যে কানেকশন গুলো অ্যাভেল করা যায়, সেই স্কিলটাকে কাজে লাগে আমি হচ্ছে মার্কেটিং, অ্যাজ আমাকে হচ্ছে আমার কোম্পানি মার্কেটিং বা তাদের ডেভেলপমেন্ট বা অন্যান্য এগুলো দেখতে হবে, সেই ব্যাপারটাকে। থ্যাংক ইউ লাবণ্য। লাবণ্য, আমাকে আপনি একটু বলবেন যে আপনি গ্রামীণ ফোন সম্পর্কে কি জানেন? আহ, কোম্পানি ইনফরমেশন কি জানেন আপনি? এটা জানি যে, যতটুকু জানি আমি, যে বাংলাদেশের অনেক অনেক বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এটার হেড অফিস কোথায়, এটা কোন দেশে, এটা কি জানেন? নো অ্যাকচুয়ালি। নরওয়েতে এটা। এবং আপনি কি এটার মেইন যে কোম্পানি সেটার নাম কি জানা আছে আপনার? গ্রামীণ নো। ফোন তো বাংলাদেশে, এটার রিয়েল নেম হচ্ছে টেলিনর, রাইট? অন্যান্য দেশে টেলিনর হিসেবে এটা পরিচিত, বাংলাদেশে এটা গ্রামীণ ফোন হিসেবে পরিচিত। আর আপনি কম্পিটিটর কারা আছে? বাংলা লিঙ্কের সরি, গ্রামীণ ফোনের কম্পিটিটর কারা আছে? আদার টেলিকমিউনিকেশন কোম্পানি যেমন বাংলা লিংক, এয়ারটেল, রবি, এরা। আচ্ছা, আপনি কি গ্রামীণ ফোনের স্লোগানটা বলতে পারবেন? এখন যে স্লোগানটা চলছে, তাদের একটা ট্যাগলাইন আছে, একটা স্লোগান আছে, জানা আছে আপনার? চলো বাংলাদেশ এগিয়ে যাই। রাইট, চলো বাংলাদেশ, ভেরি গুড। আচ্ছা লাবণ্য, আপনাকে যদি সিলেক্ট করা হয়, আপনি কতদিনের মধ্যে জয়েন করতে পারবেন? আপনার নোটিস পিরিয়ড কতদিন লাগবে? উইদিন 30 ডেজ। 30 ডেজ এর মধ্যে আপনি জয়েন করতে পারবেন। আপনার হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি? অ্যাজ এ ফ্রেশার, তো আমি এক্সপেক্ট করছি যে কোম্পানির যে বেসিক স্যালারি রেঞ্জ আছে, সেটা অনুযায়ী কোম্পানি আমাকে স্যালারি দেবে। অ্যাজ আমি ফ্রেশার, আমি আমার স্কিলটাকে কাজে লাগাতে চাই, কাজ শিখতে চাই, থেকে কাজ শিখে নিজের স্কিলকে আরো এনহ্যান্স করতে চাই। সো কোম্পানি তাদের
স্যালারি রেঞ্জ ওয়াইজ স্যালারি দিলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। লাবণ্য, আপনার কোনো প্রশ্ন আছে কি আমাদের কাছে? আহ, প্রশ্ন আছে যে আমার কি কি ইন্টারভিউ তো শেষে আপনি যদি আমার কিছু আহ, মানে যে জিনিসগুলো আমার ইমপ্রুভ করা দরকার সেগুলো ব্যাপারে কিছু বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নেক্সট টাইমে যখন ইন্টারভিউতে আসবেন তখন কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন। ঠিক আছে? জি, থ্যাংক ইউ অবশ্যই। ভেরি মাচ। থ্যাংক ইউ। ইটস ওকে। তানজিনা, এখানে আমরা যেটা দেখতে পেলাম, প্রথমত হচ্ছে সে কনফিডেন্স লেভেলটা আমরা দেখেছি যে একটু লো ছিল। সে খুব কনফিডেন্টলি কথা বলতে পারছিলেন না, এবং নিজের সম্পর্কে যে কথাগুলো বলেছেন শুধুমাত্র রেজাল্টটা বলেছেন, আর বাকি কিন্তু কিছু বলেন নাই। উনি যে অ্যাক্টিভিটি করছে এটার সাথে কিভাবে জবটা অ্যালাইন, কেন তাকে নিতে হবে, তার কি কি স্কিল আছে, সেটা কিন্তু এখানে বলার সুযোগ ছিল। আদারওয়াইজ অন্য প্রশ্নগুলো বেশ ভালো হয়েছে। তবে কোম্পানি ইনফরমেশনটা গ্যাপ ছিল, সেখানে তাকে আরেকটু স্টাডি করে যেতে হবে যদি কোনো ইন্টারভিউতে যায়। এবং যে প্রশ্নটা সে করেছে ইন্টারভিউ বোর্ডকে, সেটা যথাযথ প্রশ্ন ছিল না, বিকজ আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু তারা আজকে আপনাকে ডাকেনি। হ্যাঁ, আপনাকে ডেকেছে স্পেসিফিক একটা পজিশনের এগেনস্টে, এবং আপনি নিজে কোয়ালিফাইড মনে করেই কিন্তু আপনি ইন্টারভিউটা দিতে এসেছেন। আহ, আমি কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু আমি আপনার ক্যারিয়ার কোচ না, যে আপনাকে আমি গাইড দিব। হ্যাঁ, আমি ইন্টারভিউ বোর্ডের বাইরে আমি একজন ক্যারিয়ার কোচ, বাট বিং এন ইন্টারভিউ বোর্ড মেম্বার, আমি কিন্তু ওখানে ক্যারিয়ার কোচিং এর জন্য বসি নাই। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস আ লট স্যার। তানজিনা, আশা ওভার করি টু ইউ। থ্যাংকস আ লট স্যার, খুব সুন্দর করে আসলে মক একটা আইডিয়া আমরা ইন্টারভিউটা পেয়ে গেছি হচ্ছিল। নাকি? ইয়েস আপনাদের স্যার। প্ল্যান কি আমি জানি। সরি স্যার, আই ডিডন্ট ক্যাচ ইউ প্রপারলি, ইফ ইউ ক্যান আমি রিপিট। বলছি, মক কি আরো দরকার আছে নাকি, না আপনাদের প্ল্যানটা কি? আপনাদের স্যার টাইম আজকে কনস্ট্রেন্ট আমরা আছে? একটা মক, আই থিঙ্ক আমাদের সবার কাছে পুরো বিষয়টা এখন ক্লিয়ার। তো যদি ক্লিয়ার থেকে আমরা কি একটা থামস আপ দিয়ে স্যারকে জানাতে পারি যে আমাদের পুরো সেশনটা খুবই অ্যামেজিং লেগেছে এবং মক ইন্টারভিউ ওটা অনেক অনেক অ্যামেজিং ছিল। আশা থ্যাংক করছি ইউ, আমরা থ্যাংক এখান ইউ, ইটস মাই থেকে। প্লেজার, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস আ লট স্যার, আজকের সেশনটা আসলেই অনেক অ্যামেজিং ছিল। মক ইন্টারভিউটা আমাদের জন্য একটা লার্নিং পয়েন্ট ছিল, যে কি কি কোয়েশ্চেন আসলে আমাদের হয়তো বা আফটার ইন্টারভিউ আমরা শেষ পর্যায়ে করতে পারি, কোন জিনিসগুলো আমাদের মেনশন করলে আরো বেটার একটা পোর্টফোলিও ক্রিয়েট হয় ইন্টারভিউয়ের সামনে। সো ইট ওয়াজ সাচ এ ব্রিলিয়েন্ট অ্যান্ড অ্যামেজিং সেশন স্যার। সো থ্যাংকস আ লট ফর জয়নিং অ্যাজ আওয়ার ফ্যাকাল্টি টুডে। ওকে, থ্যাংক ইউ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ব্রেন স্টেশনকে আমাকে এরকম চমৎকার একটা সেশনে ইনভাইট করার জন্য, এবং এতগুলো ইয়াং মাইন্ড, ইয়াং লিডার, ইয়াং স্টারদের সাথে কথা বলতে পেরে আমার কাছেও খুব ভালো লেগেছে। এবং তাদের মধ্যে যে স্পিরিটটা আমি দেখেছি, তাদের যে প্রশ্ন করার যে প্রশ্ন, তাদের প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি তারা যে জানা আই গেস স্যার ইজ ফেসিং সাম নেটওয়ার্ক ইস্যুস। সো আজকের সেশনটা কিন্তু আসলে অনেক অ্যামেজিং ছিল। সবার অনেক টেক্সট পাচ্ছি, অনেক রিয়েকশন পাচ্ছি যে ইউ গাইজ এনজয়েড দিস